ওয়েলকাম ব্যাক টু সোহম মোশন ল্যাব। আমি সোহম। আজকে আমরা আছি আমাদের লার্ন এভরিথিং অ্যাবাউট ক্যানভাস পার্ট 2 তে। এবার আমরা আগের দিন যতটা করেছি ঠিক তার পর থেকে যদি শুরু করি, আমরা ক্যানভার মধ্যে আছি। এবার আমরা আগের দিন যে কাজটা করেছিলাম সেটাকে যদি আমরা ওপেন করতে চাই, তো সিম্পলি আমরা হোম থেকে প্রজেক্টসে যাব। প্রজেক্টসে গেলে আমাদের এই ফাইলটা আছে, এটা যদি আমি ডবল ক্লিক করি, তখন আমার আগের দিনের ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে, যতটা আমরা কাজ করেছিলাম, রাইট? তো এবার আমরা আগে এতটা কাজ করেছিলাম, একটা এক্সট্রা পেজও ছিল আমাদের, সেটা আমি পরে ডিলিট করে দিয়েছিলাম। এবার আপনার এখান থেকে যদি চান পেজে অ্যাড করবেন, অ্যাড পেজে ক্লিক করতে পারেন, তারপর ডিলিট করতে পারেন। এবার আমরা এখান থেকে কিছু বেসিক ডিজাইনের জিনিসপত্র দেখবো। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ফন্ট। এখানে আমরা ফন্টকে কি করতে পারি, গ্রুপ আর আনগ্রুপ করতে পারি। গ্রুপ করা মানে কি? গ্রুপ করা মানে এখন দেখুন এটা যেমন সেপারেট, রাইট? এটা সেপারেট, এটা সেপারেট, আইকনটা সেপারেট। এটা গ্রুপ করার ফলে কি হবে, আমরা এটাকে ইজিলি একসাথে মুভমেন্ট করতে পারবো বা অ্যালাইনমেন্ট করতে পারবো। এখন অনেকে বলবে আমরা তো শিফট ধরে দুটোকে শিফট করবো, একসাথে মুভ করতে পারি, রাইট? আমরা শিফট ধরে দুটোকে একসাথে মুভ করতে পারি, বাট প্রবলেমটা কখন হবে, যখন আমরা দুটো অবজেক্টকে শিফট ধরে সিলেক্ট করলাম। এবার সাপোজ যদি আমি পজিশনে গিয়ে এটাকে আমি সেন্টার অ্যালাইন করি, দেখুন অ্যালাইনমেন্টটা কিন্তু এরকম হবে, প্রপার সেন্টার অ্যালাইনমেন্ট এটা হবে না। তো এর জন্য আমরা কি করবো, এই দুটো অবজেক্টকে ধরে আমরা গ্রুপ করে নেবো। জাস্ট সিম্পলি টেক্সটটাকে আর আইকনটাকে ধরবো, রাইট ক্লিক করে গ্রুপ বা শর্টকাট কন্ট্রোল জি আপনারা প্রেস করতে পারেন। সেম এটাকেও যদি আমরা করতে চাই, এটাকেও নিয়ে আমরা গ্রুপ করে নেবো, কন্ট্রোল জি। এবার এটাকেও যেখানে থাকবে এটাকে আমরা নিয়ে এসে পজিশন থেকে এসে সেন্টার করে পজিশন করতে পারি। এটা হলো গ্রুপ। বেসিক্যালি গ্রুপ করা মানে কি? গ্রুপ করা মানে মাল্টিপল অবজেক্টকে একসঙ্গে করে দেবো। তো এবার যদি আমরা গ্রুপ অবজেক্টকে আনগ্রুপ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা সিম্পলি এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ করতে পারি, বা আমরা কি করতে পারি, কন্ট্রোল শিফট জি প্রেস করতে পারি। তাহলে কি হবে, অবজেক্টটা আনগ্রুপ হয়ে আবার আগের মতো চলে আসবে। তাহলে বেসিক্যালি আমরা গ্রুপ করার জন্য কন্ট্রোল জি প্রেস করব, আর আনগ্রুপ করার জন্য শিফট কন্ট্রোল জি প্রেস করব। এরপর আমাদের কাছে আরো কিছু এফেক্ট আছে, যেমন থ্যাংক ইউ। এটাও এখন একটা টেক্সট। এবার আমরা এখান থেকে যদি যাই, এখানে অপশন আছে এফেক্টস। এফেক্টসে গেলে কি আছে, শ্যাডো। শ্যাডো কি, এখন নান আছে। আমি একটু যদি স্ক্রিনটা বড় করি, আমরা যদি জুম করার জন্য পেজকে কন্ট্রোল প্লাস করলে জুম হবে, কন্ট্রোল মাইনাস করলে জুম আউট হবে, কন্ট্রোল প্লাসে জুম ইন, কন্ট্রোল মাইনাসে জুম আউট, রাইট? আমি যদি কন্ট্রোল প্লাস করে যদি জুম করে নিই, এখন দেখুন থ্যাংক ইউর পিছনে যখন আমি একটা শ্যাডো অ্যাড করবো, পিছনে টেক্সটের একটা হালকা পার্ট চলে এসছে, এটাকে আপনি অফসেট থেকে পজিশনে অ্যাডজাস্ট করতে পারছেন, রাইট? ডিরেকশনটা আপনি চেঞ্জ করতে পারছেন, শ্যাডো ডান দিক থেকে আসবে, বাঁ দিক থেকে উপর নিচ, সেটা আপনি এখান থেকে ডিসাইড করতে পারছেন। এবার যদি দেখেন শ্যাডোটা পুরো টেক্সটের মতোই এখন হার্ড এজ আছে, তো ব্লার করে এটাকে আপনি ব্লার করতে পারছেন। আর ট্রান্সপারেন্সি মানে ওপাসিটি যেটাকে আমরা বলি, এটাকে ভিজিবিলিটি আমরা অ্যাডজাস্ট করতে পারছি। এটা গেল শ্যাডোর কথা, রাইট? তারপর লিফট আছে। আপনি লিফটে গিয়ে যদি ইন্টেন্সিটি বাড়ান, ধরুন একটা এফেক্ট আসছে, এরকম ধরনের প্রচুর এফেক্ট আমাদের কাছে আছে, ভালো। তারপর হলো। হলোটা আমরা এখানে বুঝতে পারবো না, আমি হলোর ক্ষেত্রে এই টেক্সটটাকে যদি নিই, এখানে যদি হলো করি, দেখুন কি হচ্ছে, ভেতরের ফিল কালারটা মানে ভেতরের কালারটা পুরো বন্ধ হয়ে পুরো টেক্সটে একটা আউটলাইন কালার চলে আসছে। এটা আমরা ডিজাইনিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি। তো এর জন্য আমরা এফেক্টে গিয়ে হলো এফেক্টটা ইউজ করতে পারি। এবার আরেকটা এফেক্ট আছে, এখানে আপনি আরো এফেক্ট পাবেন। এই এফেক্ট গুলো আপনারা দেখতে পারেন। এখানে গ্লিচ এফেক্ট আছে, এখানে ইকো এফেক্ট আছে, এখানে নিয়ন এফেক্ট আছে। তো এটাতে আমার হলো এফেক্টটা ভালো লাগে, এটাতে হলো এফেক্ট রাখতে পারি। হলো থিকনেস, হলোটা কতটা মোটা কতটা পাতলা হবে সেটা আপনি হলো থিকনেস থেকে অ্যাডজাস্ট করতে পারছেন। তো দেখুন প্রতিটা যে এফেক্টে যাবেন তার জন্য একটা করে প্রপার্টি এখানে নিচে খুলে যাচ্ছে, যেটা আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। এবার এই যে লেখাটা আছে, এর মধ্যে যদি কোনো ব্যাকগ্রাউন্ড আপনাকে অ্যাড করতে হয়, আপনি এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারছেন। তখন একটা ব্যাকগ্রাউন্ড হলো, ব্যাকগ্রাউন্ডের রাউন্ড কতটা করবেন সেটা, ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সি, ব্যাকগ্রাউন্ডের কালার, সাপোজ আমি এখানে রেড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ডের রাউন্ডনেস, ব্যাকগ্রাউন্ডের স্প্রেড কতটা ছড়াবে। তো এসব একটা ব্যাকগ্রাউন্ড আপনারা ইউজ করতে পারেন, বাট আমার দরকার নেই, আমি এখানে জাস্ট হলো এফেক্ট রাখবো। বাট আপনারা চাইলে ইউজ করেন। সাপোজ এই লেখাটাকে যদি আমি নিচে নামাই, নিচে নামিয়ে আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড দেখে একটা ব্যাকগ্রাউন্ড ধরুন একটা লাইট কালারের ব্যাকগ্রাউন্ড দিলাম, এরকম ধরনের কিছু একটা কালার দিতেই পারি আমি একটা ব্যাকগ্রাউন্ড, রাইট? এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু রাউন্ড করলাম, এরকম স্প্রেডটাকে অ্যাডজাস্ট করলাম, এন্ড ট্রান্সপারেন্সিটাকে আমি এরকম রাখলাম। আপনি এরকম একটা এফেক্ট পাচ্ছেন। আবার আপনি এফেক্টে যান, দেখুন এবার শেপ। এই শেপটা কি কাজে লাগবে,
সাপোজ আমার এই টেক্সটটা আছে, এই টেক্সটটা যদি আমরা আর্ক করতে চাই, আমি এখানে যদি কার্ভ করেন দেখুন এরকম ধরনের একটা আপনি এফেক্ট পাচ্ছেন। এবার যখন আপনি এখানে যাবেন আপনি কার্ভ বা আর্কটাকে এইভাবে অ্যাডজাস্ট করতে পারছেন, রাইট? এটা হলো নিচের দিকে, এটা উপরের দিকে, আপনি কতটা করবেন এই কার্ভ বা আর্কটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন। আমরা যদি গুগলে গিয়ে দেখি এরকম ধরনের অনেক শেপ কিন্তু চলে, যার সাহায্যে আমরা কার্ভ বা আর্ক করতে পারি। এরকম ধরনের ডিজাইনে আমরা কার্ভ বা আর্ক অনেক ডিজাইনে দেখতে পাই, ঠিক আছে? সেটাকে আমরা এখানে ইউজ করতে পারি। তো এখন আমার মনে হচ্ছে এই লেখাটাকে নিচে নামানোর দরকার। আমি এখান থেকে সিম্পলি কিবোর্ডের যে 4টে অ্যারো আছে আমি ডাউন গিয়ে নিচে নামাতে পারি। এরপর ক্যানভা হচ্ছে লেয়ার বেস সফটওয়্যার। আমরা এখান থেকে অ্যারেঞ্জ থেকে যদি পজিশনে গিয়ে আপনি অ্যারেঞ্জ থেকে যদি লেয়ারে যান, আপনি পরপর সব লেয়ার দেখতে পাচ্ছেন যেরকম অন্যান্য সফটওয়্যারে থাকে, বা আপনারা যদি প্রথম কোনো সফটওয়্যার ইউজ না করেন, ক্যানভাতে লেয়ার, এই লেয়ারটা কি, লেয়ারটা যে পজিশন, কোন এলিমেন্টটা আগে থাকবে বা কোন এলিমেন্টটা পিছনে থাকবে সেটা ডিসাইড করার জন্য আমরা এখান থেকে এই লেয়ারিংটা ইউজ করি, রাইট? এরপর যদি আমরা যাই, সাপোজ এই টেক্সটটা আছে, এর মধ্যে অলরেডি এফেক্ট আছে ড্রপ, সেটাকে আমি বন্ধ করলাম। এবার এই টেক্সটটাকে দিয়ে পুরোটাকে সিলেক্ট করি। এরপর দেখুন এখানে 2-3টে অপশন আছে, অ্যাডভান্স সেটিং। প্রথমে আছে লেটার স্পেসিং। লেটার স্পেসিং মানে একটা লেটারের সঙ্গে আরেকটা লেটারের গ্যাপ কতটা হবে সেটা আপনারা লেটার স্পেসিং অ্যাডজাস্ট করতে পারছেন। আর দেখুন লাইন, দুটো লাইনের মধ্যে কি স্পেস থাকবে সেটা আপনারা লাইন স্পেসিং থেকে ডিসাইড করতে পারছেন। এরপরে কি আছে, এরপর অ্যাঙ্কার পয়েন্ট আছে, এটা আমরা পরে দেখবো। আমরা যদি মোর সেটিংসে যাই, এখানে আরো কিছু ফরম্যাট আছে, এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখবো। তো লাইন স্পেসিং আর লেটার স্পেসিংটা বুঝতে পারা গেল। লেটার স্পেসিং কি, লেটার স্পেসিং একটা লেটারের মধ্যে গ্যাপ হবে, 0 করলে রিসেট ভ্যালু। আর লাইন স্পেসিং দুটো লাইনের মধ্যে যদি আমরা গ্যাপ মেনটেন করতে চাই, আমরা তাহলে লাইন স্পেসিং ইউজ করতে পারি। বাকি অপশন আমরা পরে দেখবো। এরপর আছে বুলেট। সাপোজ আমি একটা নতুন পেজ নিলাম, একটা ক্লিন পেজ, ফ্রেশ পেজ নিলাম, আমি ছোট করে নিয়ে আমি কন্ট্রোল মাইনাস আমরা জুম আউট করতে পারছি। করার পর আমি এখানে টেক্সটে গিয়ে আমি লিখলাম এটা হ্যাজ এ হেডলাইনে, লিখলাম এটা হেডলাইন। এখানে গিয়ে আমি ঠিক এটাকে এন্টার করে নিচের লাইনে গিয়ে আরেকটা কিছু লিখলাম সাপোজ, ঠিক আছে? এবার এই দুটোকে ধরে আমি যদি এখানে যাই, এখানে দেখুন লিস্ট। লিস্ট মানে কি, দুটো বুলেট পয়েন্ট অ্যাড করতে পারেন আপনি, 1-2 মার্ক দিতে পারেন। আবার যখন আপনি এন্টার মেরে আবার কিছু একটা লিখবেন সেটা অটোমেটিক্যালি কিন্তু 3 নিয়ে নেবে, তারপরে আবার লিখলে সেটা 4 নিয়ে নেবে, রাইট? তো এইভাবে আমরা পুরো টেক্সটটাকে ধরে লিস্টিং করতে পারি, যেটাকে আমরা লেটার দিয়েও করতে পারি, বুলেট দিয়েও করতে পারি, রাইট? এটা একটা পার্ট গেল। এরপর আমাদের কাছে কি আছে আমি দেখাচ্ছি আপনাকে। এরপর আমাদের কাছে আছে এইটা। এবার দেখুন এখন যে টেক্সটটা আছে এটা কিন্তু শুধু এটা বাদ দিয়ে বাকি সবটা ছোট হাতের। এটাকে যদি আমরা পুরো ক্যাপস লকে করতে যাই, মানে ফুল ক্যাপসে করতে যাই, তার জন্য আমরা যদি এখানে ক্লিক করি ফুল ক্যাপস হয়ে যাবে, আর একবার ক্লিক করলে এটা স্মল ক্যাপস বা নর্মাল ক্যাপস হয়ে যাবে। তো আপনি যদি ক্যাপস সুইচ করতে চান, আপনি এইভাবে ফুল ক্যাপস আর নর্মাল ক্যাপসকে সুইচ করতে পারেন। এবার এই লেখাটাকে যদি আপনি বোল্ড না রেখে নর্মাল রাখতে চান, এখান থেকে আপনি বোল্ড আর নর্মাল সুইচ করতে পারেন। টেক্সটটাকে ইটালিক করতে হলে আপনি এখান থেকে ইটালিক করতে পারেন, আর আন্ডারলাইন করতে হলে টেক্সটটাকে এখান থেকে আন্ডারলাইন করতে পারেন। এটা বেসিক্যালি টেক্সটের একটা প্রপার্টি। এতটা ক্লিয়ার? তো আমরা কি কি দেখলাম, এরপর টেক্সটের কালার আগের দিনও দেখেছি। টেক্সটের কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, বা কোনো কালার পিক করতে হলে এখান থেকে কালার পিকার থেকে করতে পারি। ফন্টের স্টাইল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, যেটা আগের দিনও দেখেছি আমরা। তো আপনি যদি কোনো ফন্টের স্টাইল চেঞ্জ করতে চান, ফন্টের স্টাইল আপনি এখান থেকে চেঞ্জ করতে পারছেন। এবার আপনি দেখুন কোনো কোনো ফন্টের এখানে এরকম অ্যারো আছে। আমরা যদি ফন্টের মধ্যে যাই, অ্যারো গুলোর মধ্যে প্রতিটা ফন্টে কিছু কিছু ফন্টের পাশে একটা অ্যারো আছে। এই অ্যারো গুলো কি, অ্যারো গুলোর মধ্যে আপনারা যদি যান, আপনারা ফন্টের বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবেন, থিন, লাইট, রেগুলার, বোল্ড, এক্সট্রা বোল্ড, হেভি। এগুলো ফন্টটা কতটা পাতলা হবে, কতটা মোটা হবে, আপনারা একটা এখান থেকেও ডিসাইড করতে পারেন, এখান থেকে বোল্ডও আপনারা কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো আমরা এখান থেকে ফন্ট, টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল এখন আমাদের দরকার নেই, আমরা পরে দেখবো। মোটামুটি এই হলো আজকে ক্যানভার টেক্সটের পার্ট। আশা করি আপনাদের টেক্সটের পার্ট ক্লিয়ার। আরেকটা জিনিস, টেক্সটকে যদি ছোট বড় করতে হয়, আপনারা পুরো টেক্সটটাকে ধরতে পারেন এরকম ভাবে, ডবল ক্লিক করে ফন্টের সাইজ আপনারা এখান থেকে বাড়াতে পারেন, এখান থেকে ফন্টের সাইজ আপনারা ছোট করতে পারেন, বা আপনারা পুরো টেক্সটটাকে ধরে যদি কর্নার থেকে এরকম ভাবে টানেন, এবং তাতেও আমরা ছোট বড় কিন্তু করতে পারছি। এবং এখানে ছোট বড় করছি, এখন এই ভ্যালুটাও চেঞ্জ। এখন 22.3 আছে, এটাকে যদি আমি টেনে বড় করি 49, এবং এটা করার জন্য কিন্তু শিফট প্রেস করতে হয় না। অনেক অনেক সফটওয়্যারে শিফট প্রেস করতে হয়, এখানে করার দরকার পড়ে না, এখানে আপনি এমনি করতে পারছেন। তাহলে এখান থেকে কি, এটা থেকে আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারছি, এখান থেকে ফন্টের সাইজ, এখান থেকে ফন্টের কালার, এখান থেকে ফন্টের বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্টের ক্যাপ, এটা দরকার নেই এখন। এটা হচ্ছে ফন্টের ক্যাপস, এটা ফন্টের অ্যালাইনমেন্ট। এবার ফন্টের অ্যালাইনমেন্ট ধরুন এখানে আমরা দুটো লাইন লিখলাম, অ্যাড এ হেডলাইন, আমি এখানে লিখলাম অ্যাড সাব
হেড, হেডলাইন। এখন কি দেখুন, অ্যাড সাব হেডলাইন, রাইট? এবার যখন আমরা অ্যাড সাব হেডলাইন লিখলাম, এখন দেখুন এই যে লেখাটা অ্যাড হেডলাইন আর অ্যাড সাব হেডলাইন, এটা এই লেখার প্রথম লাইনের সেন্টার থেকে কিন্তু দ্বিতীয় লাইনটা আছে, এটাকে বলে সেন্টার অ্যালাইনমেন্ট। এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে যদি ক্লিক করেন, দেখুন এটা লেফট হলো, একবার ক্লিক করবেন এটা রাইট হবে, এটা সেন্টার হবে। তো লেফট, রাইট, সেন্টার এটা আপনারা এখান থেকে ডিসাইড করতে পারছেন। এবং ঠিক আছে, এবার সেম আমি আরেকটা টেক্সট লিখে ধরুন এখানে অ্যাড সাবলাইন প্লিজ, আমি প্লিজ। এখন দেখুন এখন কি হলো, আমার উপরের লেখাটা বড়, নিচের লেখাটা ছোট, কিন্তু এখন এটা সেন্টারে আছে, যেহেতু আমার সেন্টার হেডলাইন। এটাকে আমি লেফট করতে পারি, এটাকে আমি রাইট করতে পারি, রাইট? এখান থেকে আমরা কি করতে পারি, ফন্টের যে অ্যালাইনমেন্ট সেটা চেঞ্জ করতে আমরা পারি। এখান থেকে লিস্টিং করতে পারি, এখান থেকে লেটার স্পেস আর লাইন স্পেসিং আছে। আর এখানে আছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি মানে ওপাসিটি, মানে ফন্টের ভিজিবিলিটি, ফন্টটা কতটা ভিজিবল আমরা করব সেটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি, রাইট? আশা করি এতটা বুঝতে পারা গেছে। তো আজকের আমাদের ক্লাস এতটাই। আমরা আবার নেক্সট উইকে আসবো আমাদের নেক্সট ক্লাস নিয়ে, লার্ন এভরিথিং অ্যাবাউট ক্যানভা পার্ট 3।